নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি পনির চিলি। তো এখানে আমি পনির 500 নিয়েছি, এখানে আদা রসুন নিয়েছি, এখানে শুকনো লঙ্কা আর কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি পনিরটাকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি অল্প অর্ধেক চামচের মতন আমি কিন্তু ময়দাও মিলিয়েছি। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ি দিলাম, আর অ্যারারুটটা দেবো, দিয়ে ভালো করে আমি মেখে নেব। দেখেন আমার মাখা হয়ে গেছে পনিরটা। এবার আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন রেখে দেব। তো এখানে আমি পনির চিলি বানাবার জন্য পনিরটা দেখেন মাখা রাখা রয়েছে। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, বড় বড় পিসেস করে কেটেছি, আর লঙ্কা, আদা, রসুন আর ক্যাপসিকাম। আর এখানে আমি সব সসগুলো নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিলাম। তো সরষের তেল দিয়ে নিই বন্ধুরা। আমি রিফাইন তেল দিয়ে বানাচ্ছি। এসে পনির চিলিতে রিফাইন তেলে সাদা তেলেরই দরকার হয়। তো এখন আমি পনিরগুলোকে এক একটা করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পনির কিন্তু আমি এক একটা করে দিচ্ছি বন্ধুরা, যেন না হলে একসাথে দিলে পুরো সেটে যাবে। তো এবার আমি ভেজে নেব। আর এক এক করে দিলে দেখ একদম খোলা খোলা আছে, আর সেটেও নেই কারোর সাথে। দিয়ে এখন আমি পনিরটাকে ভালো করে ভেজে নেব। দেখেন পনিরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু সব পনিরগুলোই ভেজে নিয়েছি। দেখেন আমার সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে 2টো তেজপাতা দিলাম। আপনারা পারলে তেলটা একটু কমও করতে পারেন বন্ধুরা। আমি তেলটা কম করিনি, কেন আমার পনিরটা বেশি ছিল, পনির চিলিটা আমার একটু বেশি হচ্ছে, তার জন্য আমি এতটা তেল রেখেছি। আর গোটা গরম মশলা দিলাম, দারচিনি, 2টো এলাচি আর লবঙ্গ। আর এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখেন বড় সাইজ করে কেটেছি, আর পেঁয়াজগুলো কিন্তু আমি খুলে নিয়েছি। এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। দেখেন ক্যাপসিকামটা আমি কিন্তু বন্ধুরা বেশি লাল করে ভাজবো না, হালকা যখন একটুখানি ভিনিয়ে যাবে অতটুকুই ভাজবো। এরপর আমি আদা রসুনটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে হালকা করে ভেজে নেব। দেখেন আদা রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি শুকনো লঙ্কার গুঁড়িটা দিলাম। এখানে আমি সোয়া সস দিলাম, চিলি সস, একটু ভাজা ভাজা করে নিলে এখন আমি একটা গোটা টমেটো দিলাম বন্ধুরা। আগে আমি টমেটোটা দিইনি, এই জন্যে কি যে টমেটোটা আগে দিয়ে ভাজলে গলে যেত টমেটোটা, এই জন্য এখন আমি উপর থেকে টমেটোটা দিলাম। টমেটোটা আমি কিন্তু বড় বড় সাইজেরই কেটেছি। টমেটোটা অপশন দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়ে দিয়েছি টমেটো।
এরপর টমেটো সস দিলাম। এখানে কিন্তু আমি অ্যারারুটটা একটু জলে গুলে রেখেছিলাম, এখন আমি অ্যারারুটটাও দিয়ে দেবো। এরপর হালকা জল দিয়ে দিলাম। পরিমাণ মতন চিনি দিলাম। এবার কিন্তু আমি পনিরগুলোকে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম বন্ধুরা জলের মধ্যে, তো এখন আমি কিন্তু অ্যারারুট বলে দিয়েছি গুলে, কিন্তু কর্নফ্লাওয়ার। অল্পখানি নুন দিলাম, কেন সসে কিন্তু নুন থাকে, এই জন্য আমি নুনটা বেশি দিলাম না। আমি পনিরটা দিয়ে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতনই ফুটিয়েছি বন্ধুরা, বেশি আমি ফুটাইনি। দেখেন আমার কিন্তু পনির চিলিটা হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। দেখেন আমার পনির চিলি যদি ভালো লাগলো আপনাদের, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারাও ঘরে বানিয়ে ট্রাই করবেন।